আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। আমি তাসমিম, নাবা ইসলাম কিচেনে সকলকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা একদম পারফেক্টভাবে ঝালমুড়ি তৈরি করতে পারবেন। এইভাবে যদি আপনারা ঝালমুড়ি তৈরি করেন, একদম দোকানে যেতে হবে না, একদম পারফেক্ট একটা ঝালমুড়ি পেয়ে যাবেন কোনো রকম ঝামেলা ছাড়া। আর অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আজকের এই ঝালমুড়িটি। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই পারফেক্ট ঝালমুড়িটি তৈরি করবেন। তো প্রথমে আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু শসা কুচি করে নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি, এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এখানে কাঁচামরিচ কুচি কয়েকটা অ্যাড করেছি, সাথে অ্যাড করে দিয়েছি আমি এখানে 2 ফালি লেবু। তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এই টমেটোগুলো বা শসা কুচিগুলো শেপ দিয়ে কেটে নিতে পারেন, তবে স্কোয়ার শেপও দিয়ে নিতে পারেন। আমি এখানে একটু লম্বাটে কুচি করে নিয়েছি। এখন আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি এক এক করে সবগুলো ইনগ্রেডিয়েন্টস। তো এখানে আমি কিন্তু বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে আমি অর্ধেক শসা কুচি করে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, এখানে 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, আর সাথে অ্যাড করে দিয়েছি এখানে কিছু চানাচুর। তবে আপনারা এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি জিরা ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি হাফ চা চামচ, এটা কিন্তু টালা জিরা ধনিয়ার গুঁড়া। অ্যাড করে দিচ্ছি এখানে বিট লবণ হাফ চা চামচ, রেগুলার লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ। আর এখানে যে মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে এখানে এই যে ঝালমুড়ির একটা মশলা তৈরি করেছি আমি, এটার ভিডিও কিন্তু আপনারা চাইলে আমি দিয়ে দিব। তো এখানে আমি একটা মশলা অ্যাড করেছি, এটা কিন্তু খুবই সিক্রেট একটা মশলা, আপনারা পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি এখান থেকে 3 চা চামচ পরিমাণ মশলা অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 ফালি লেবুর রস। আপনারা কিন্তু চাইলে এই লেবুটি কুচি করেও দিয়ে দিতে পারেন চিকলাটা সহ, তবে আমি কিন্তু এখানে শুধু রসটা ব্যবহার করলাম, এটার কারণে কিন্তু নাইস একটা স্মেল আসে। এখন অ্যাড করে দিয়েছি এখানে আমি খাঁটি সরিষার তেল, প্রায় 2 চা চামচ পরিমাণ হবে। এই সবগুলো উপকরণ এখন আমি হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমার হাত দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে মুড়ি, এখানে আমি ছোট সাইজের বাটি 2 বাটি মুড়ি অ্যাড করে দিয়েছি। তো আমি এখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছি কিন্তু আমি 2 বাটি মুড়ির পরিমাণই অ্যাড করেছি, তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জিনিস বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখন আমি হাত দিয়ে আবারও ভালো করে এগুলো মাখিয়ে নিয়েছি, আর এখন ফাইনালি দেখতে পাচ্ছেন আমার এই মুড়ি মাখাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর টেস্টটা কিন্তু একদম দোকানের চেয়েও অনেক গুণ বেশি হয়েছিল। অবশ্যই আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করলে বুঝতে পারবেন এটা কিন্তু দোকানের থেকেও অনেকটা বেশি টেস্ট হয়েছিল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন যে কেউ অন্য আপনার দ্বারা উপকৃত হতে পারে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন, তাহলে কিন্তু এইরকম মজার মজার ভিডিও পেতে খুবই ইজিলি আপনারা পেয়ে যাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।